মনোযোগ, হ্যাঁ। বন্ড NH2 এইটাকে বলা হয় অ্যামিন মূলক। কি বলা হয়? অ্যামিন মূলক। এই যে অ্যামিন মূলক, এই অ্যামিন মূলক এর সাফিক্স মানে আমি যদি একটা যৌগের শেষে এর উচ্চারণ করতে চাই তাহলে নাম হয়ে যাবে অ্যামিন, আর যদি প্রিফিক্স করতে চাই তাহলে নাম হয়ে যাবে অ্যামিনো। তার মানে একটা যৌগের শেষে যদি আমি এর নামকরণ করি তাহলে উচ্চারণ কি হবে? অ্যামিন। আর আমি যদি একটা যৌগের বামে উচ্চারণ করি তাহলে তার নাম কি হয়ে যাবে? অ্যামিনো। একটা করলেই হয়। এখানে 2 নম্বর কার্বনে কি যুক্ত আছে? অ্যামিন মূলক যুক্ত আছে। অ্যামিন মূলক। 3টা কার্বন মানে কি? প্রোপেন। 3 কার্বন মানে কি? প্রোপেন। আচ্ছা, সবার আগে সাফিক্স মানে কি? পরে বসবে। হ্যাঁ, এই NH2 এর পরে উচ্চারণ কি? অ্যামিন। তাইলে প্রোপেন টু অ্যামিন, শেষ। আবার আমি যদি চাই যে না আমার এটা ভালো লাগলো না, আমি প্রিফিক্স করব, তোমার ইচ্ছা, সমস্যা নাই। এর উচ্চারণ হয়ে যাবে অ্যামিনো। আর প্রিফিক্স মানে কোথায়? আগে, যৌগের বামে। এটা 2 অ্যামিনো প্রোপেন। শেষ। বলো বুঝছো কিনা? সাফিক্স করলে ডানে হয়, প্রিফিক্স করলে বামে হয়, কিন্তু উচ্চারণ কিন্তু চেঞ্জ হয়ে যায়। না বুঝলে আমাকে বলবা, শিওর? এই একটা গেল 2 নম্বর অ্যামিনো। এটা বুঝছো? পারবো না? হ্যাঁ, আচ্ছা, এবার হলে অ্যামিন। এবার একটু বলো আমাকে, এখানে নাইট্রোজেন কি একদম প্রধান শিকলে ছিল নাকি উপরে শাখা ছিল? হ্যাঁ। এবার নাইট্রোজেন কি উপরে নিচে শাখা আকারে না প্রধান শিকলে? এক্স্যাক্টলি। তার মানে নাইট্রোজেন যদি কখনো এমন হয় যে 2টা কার্বনের মাঝে আছে, প্রধান শিকলে আছে, তাহলে এটা পুরা চেঞ্জ হয়ে যাবে। তখন টেকনিকটা কি আমাকে বলবা? বলো। নাইট্রোজেন আছে না প্রধান শিকলে? হ্যাঁ, এই জন্য উচ্চারণ হবে অ্যামিনো। কি উচ্চারণ হবে? অ্যামিনো। লিখলাম। এরপর নাইট্রোজেনের ডান পাশে কয়টা কার্বন? একটা। তাহলে লিখবা মিথেন। লেখা শেষ। এবার নাইট্রোজেনের বাম পাশে কয়টা কার্বন? 2টা। তাহলে ইথেন। কি বলো? ইথেন। ওর সাথে আইল যুক্ত করলে কি হয়? ইথাইল। হ্যাঁ, যতগুলো কার্বন তার সাথে আইল যুক্ত করলে কি হয়? ইথাইল। প্রোপাইল। হয়ে গেল। এবার আমাকে বলো, মনোযোগ দিয়ে শুনবা। আমরা এতদিন পর্যন্ত যা যা শিখলাম সব কিছুর ক্ষেত্রে আমরা কি কাউন্ট করতাম? কার্বন সংখ্যা কাউন্ট করতাম। কিন্তু আমরা এবার কার্বন কাউন্ট করব না, আমরা কাউন্ট করব নাইট্রোজেন। নাইট্রোজেন যদি প্রধান শিকলে আসে কি কাউন্ট করতে হবে বলো? নাইট্রোজেন। কার্বন যায় আসে না, নাইট্রোজেন কাউন্ট করতে হবে। তাহলে এই যে ইথাইল মূলকটা, এটা কত নম্বর নাইট্রোজেনের সঙ্গে যুক্ত আছে? 1 নম্বর, 1 ইথাইল। আর নাইট্রোজেনের সাথে যুক্ত আছে এই জন্য N। নাইট্রোজেনের জন্য অ্যামিনো। নাইট্রোজেনের ডান পাশে একটা কার্বন, এই জন্য মিথেন। বাম পাশে 2টা কার্বন, এই জন্য ইথেন। ইথেনের সঙ্গে আইল যুক্ত করলে ইথাইল। আর এই ইথাইলটা 1 নম্বর নাইট্রোজেনের সঙ্গে যুক্ত আছে, এই জন্য 1 ইথাইল। আর যেহেতু নাইট্রোজেন আছে প্রধান শিকলের ভিতরে, এই জন্য N লিখতে হয়। আমরা এখানে এরকম করতে পারতাম না যে এখানে ইথেন অ্যামিনো দিয়ে এখানে দিতাম 1 না মিথাইল। না, একদমই না। এটা টেকনিক, এইটা টেকনিক আমি যেটা মাদ্রাসা গেলাম। মানে বাম থেকে বাম পাশেরটা নিতে হবে। আবার দেখে আরেকটা। দেখি তো বিশ্রী টাইপের একটা যৌগ না? সব সময় আগে নাইট্রোজেন ধরো, নাইট্রোজেন কি পেয়েছো? পেয়েছো। তারপর ডান পাশে আমি যেভাবে টেকনিক শিখেছি এইভাবে ফলো করো, অনেক সহজ লাগবে। নাইট্রোজেনের ডান পাশে কয়টা কার্বন আছে? একটা। তাহলে কি বলবা? মিথেন। 3টা থাকলে প্রোপেন। এই নাইট্রোজেনের বাম পাশে কয়টা কার্বন আছে? 2টা থাকলে কি বলা হয়? ইথাইল। আইল যুক্ত করতে হবে, ইথাইল। কত নম্বর নাইট্রোজেনের সঙ্গে ইথাইল যুক্ত আছে? 1 নম্বর। তাহলে 1। হ্যাঁ, সরি, এমনি লিখতে ভুলে গেছি। অ্যামিনো, ডান পাশে মিথেন,
আর তার বাম পাশে হবে 1 ইথাইল। ওকে, লিখলাম। এ দেখো তো, এই নাইট্রোজেনের সাথেই আরেকটা জিনিস যুক্ত আছে না শাখা পোশাক আকারে। এটা বেনজিনের মতো দেখতে নাকি দেখতে না? বেনজিনের মতো দেখতে না? বেনজিনের মতো? বেনজিনই তো। এই বেনজিন না, খালি এটা মানে কার্বন। এক্স্যাক্টলি, কারণ এই মূলক বেনজিন না, এটাকে বলা হয় বেনজিন মূলক। কি বলে? বেনজিন মূলক। এই মূলকটার নাম হচ্ছে ফিনাইল মূলক। বলে এই মূলকের নাম কি? ফিনাইল মূলক। ফিনাইল মূলক। কত নম্বর নাইট্রোজেনের সঙ্গে যুক্ত আছে? 1 নম্বর, তাহলে 1 ফিনাইল। এবার বলো, মনোযোগ দিয়ে শুনবা, এই ফিনাইল মূলক কার সঙ্গে যুক্ত আছে? নাইট্রোজেনের সাথে। ইথাইল মূলক কার সঙ্গে যুক্ত আছে? নাইট্রোজেনের সাথে। ও মানে এখানে মূল অ্যালকেন অ্যালকিন বাদে যেগুলো থাকবে সেগুলো ততগুলো এন লিখতে হবে এখানে। ডান পাশটা বাদ দিয়ে। এখানে ফিনাইলের শক্তি বেশি। এ কে জানে, এইসব বইতে এখানে- নাই, এগুলো কোনো লিস্টেই দেওয়া নেই। জাস্ট মন মতো সাধারণ তুমি যদি চাও যে আমি এটা আরো পারফেক্ট করতে চাই, মানে এর শক্তি জানা নাই, মানে কোথাও আলোচনা করে নাই। যেহেতু আমরা জানি না, হ্যাঁ। আর না জানলে আমরা কি করতে পারি? অ্যালফাবেটিক্যালি লিখতে পারি, এরকম লিখতে পারো n, n 1 ইথাইল, কারণ এফ এর আগে ই আসে 1 ইথাইল। মানে এটাকে বেনজিন মূলক মানে ফিনাইল মূলক বলে। ফিনাইল মূলক আমরা বলার জন্য বলি যে বেনজিন মূলক, যেন তুমি বুঝতে পারো যে এটা বেনজিন একটা মূলক, এর নাম হচ্ছে ফিনাইল। আমি পরীক্ষায় দেখতে পারি যে এখানে অ্যালফাবেটিক্যালি দিয়ে আসে না কোনভাবে দিয়ে আসে। কারণ আমি যেগুলো এক্সট্রা দিয়ে রাখছি না ওইখানে, ওইগুলো স্যাররা কোনো বইতে নাই, তো এই জন্য স্যাররা অ্যালফাবেটিক্যালি বাধ্য হয়ে সাজায়। মানে যখন এমন হবে তুমি এর শক্তি জানো, ওকে, যখন শক্তি জানো না অ্যালফাবেটিক্যালি। এবার বলছো কাহিনী, বলছো কোন জায়গায় হয়েছে আসলে সমস্যাটা। আগে বলে জিনিসটা বুঝছো কিনা, তুমি টেকনিক বুঝছো, কেমন বের করতে হয়, হবে শেষ। আর নাইট্রোজেন একটা বেশি থাকবে না অবশ্যই, যখন দেখাচ্ছি নাইট্রোজেন তাহলে তো হাইড্রোকার্বন হলে কি হবে? নাইট্রোজেনই ধরা হয়। এই যে একবার বলে এর নাম কি মনে হচ্ছে। আরেকটা কলম দিতে পারবো আমাকে, কালারফুল একটা কলম? কি কালার এটা? নীল? হ্যাঁ। ঠিক আছে, ধুই রেখো, পেপার ওয়েটটা দাও, এরপর রাখো। নোটটা দিও। নাইট্রোজেন কি এটা না? এইটুকু না? আমাকে বলো, এই নাইট্রোজেনের ডান পাশে কয়টা কার্বন? 3টা। বাম পাশে কয়টা? 2টা। তাহলে আমরা বাম দিক থেকে গুনবো। আমরা কি কার্বন গুনবো না নাইট্রোজেন গুনবো? নাইট্রোজেন বলবো। 1 2 বলো। একদম ডান পাশে থাকো। নাইট্রোজেনের ডান পাশে কয়টা কার্বন আছে? 3টা আছে। 3টা থাকলে কি বলা হয়? প্রোপেন। প্রোপেন বলা হয়। আর নাইট্রোজেনের জন্য কি লিখবো? অ্যামিনো। লিখলাম। এবার দেখো, এখানে একটা ইথাইল মূলক যুক্ত আছে, একটা মিথাইল মূলক যুক্ত আছে, একটা ফরমাইল মূলক যুক্ত আছে। এর শক্তি আমরা জানি না, তাহলে আমরা মন চাইলে অ্যালফাবেটিক্যালি দিতেও পারি, নাও পারি, ওটা আহামরি খুব বেশি সিরিয়াস ব্যাপার না। আচ্ছা, ইথাইল, মিথাইল, ফরমাইল, তাহলে ইথাইল আগে, ফরমাইল পরে, তারপরে মিথাইল, রাইট? অ্যালফাবেটিক্যাল ফরমাইল। ফরমাইল, ওই যে সরি ফিনাইল, কি ফিনাইল। বলতেছি না, হ্যাঁ। ফিনাইল আগে ই, তারপরে এফ, তারপরে হচ্ছে এম। আগে এটা দিই, বলো আমাকে, ইথাইল মূলক কত নম্বর নাইট্রোজেনের সঙ্গে যুক্ত আছে? ইথাইল মূলক 1 নাম্বার। 1 নম্বর, হ্যাঁ। 1 ইথাইল। ইথাইল তারপরে ফরমাইল, সরি ফিনাইল মূলক কতগুলোর সাথে যুক্ত আছে? 2 নাম্বারের সাথে। 2 ফিনাইল। আর মিথাইল 1 1 নাম্বারের নম্বর সাথে। সাথে। এবার ডান পাশের যতগুলো কার্বনই থাক কম বেশি সেটাকেই ধরবো। একদম। এবার আমাকে বলো, এখানে এই ফিনাইল মূলকের জন্য নাইট্রোজেন, তারপরে মিথাইলের জন্য নাইট্রোজেন, ইথাইলের জন্য নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেন কয়টা ইউজ করছি আমরা মোট? 3টা। ভাই যে এখানে এদিক থেকে গুনলাম কেন? নাইট্রোজেনের যেই পাশে কার্বন কম হ্যাঁ। সেই থেকে গুনতে হয়। যেখানে কম সেখান থেকে গুনবো। এদিক থেকে কাউন্ট করে 3টা, এদিক থেকে কাউন্ট করে 2টা।
বুঝছো? বোঝা গেছে? শিওর? না বুঝলে বললাম, আমি আবার বুঝাই দিই। না প্রশ্ন করবো, বুঝছি, সমস্যা নেই। নাইট্রোজেন ডিপার্টমেন্ট দেখো তো, খেয়াল করো, এখানে কার্বনের উপরে কি আছে ডাবল বন্ড দিয়ে? ডাবল বন্ড অক্সিজেন আছে। এটাকে বলা হয় কিটোন। এর নাম কি? কিটোন। এর নাম হচ্ছে কিটোন মূলক। কার্বনের উপরে যদি অক্সিজেন ডাবল বন্ড হয়ে থাকে তখন তার নাম কি হয়ে যায়? কিটোন মূলক। কিটোন মূলক। এর সাফিক্স কি, মানে পরে যদি আমি যুক্ত করি, এর উচ্চারণ হবে ওন বা নোন। আর যদি প্রিফিক্স করি তাহলে উচ্চারণ হবে অক্সো অক্সো। বা অক্সো, তোমার ইচ্ছা অক্সো। উচ্চারণ। যেমন দেখো, কার্বনের উপরে কি ডাবল বন্ডে অক্সিজেন আছে কি নাই? আছে। তাহলে এটার নাম কি? কিটোন। কিটোন। কি বলো? কিটোন কিটোন। মূলক। এবার আসি, এই যে কিটোন, এই কিটোনের ক্ষেত্রে সাফিক্সের উচ্চারণ মানে বামে হয় না ডানে হয়? ডানে হয়। সাফিক্স। সাফিক্স মানে তো ডানে না, হ্যাঁ। ডান পাশে পরে। পরে পরে। 3টা কার্বন মানে কত? প্রোপেন। প্রোপেন। প্রোপেনের সঙ্গে আমি যদি শেষের দিকে ওন বা নোন যুক্ত করি কি হয়? প্রোপানন। বলো কি হবে? প্রোপানন। প্রোপানন 2। এটাকে আমরা আলাদাভাবে লিখতে পারতাম। কোনো সমস্যা নেই। তাহলে ভাই এটা কি হতো, প্রোপ নাকি প্রোপা? এডি তো কাহিনী। এটা তো একটু ঝামেলা হয়েছে। বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, এইগুলা আমরা ইজিলি লিখতে পারি সংক্ষেপে। আচ্ছা, ইথেন, ইথেনের সংক্ষেপে কি লাগে? ইথ। কেমন না? মিথেনের কি? মিথ। ইংলিশে সহজ হয় কিন্তু বাংলায় একটু ঝামেলা। কাহিনী কি আমি কি বুঝাতে পারছি? ঝামেলা হচ্ছে না তো? যখন ঝামেলা হবে তখন পুরোটাই লিখবা যে ইথেন। এক্ষেত্রে কি লিখবা? প্রোপেন 2 ওন, এইভাবে। তাহলে সমস্যা নেই। না, এবার বুঝছো? এটা আমরা কিসে বললাম? সাফিক্সে। আর প্রিফিক্স মানে কি? বামে। বামে হবে। এর উচ্চারণ কি? অক্সো। কত নম্বরে আছে? 2 নম্বরের সাথে তাহলে আছে। 2 অক্সো প্রোপেন। 2 অক্সো। শেষ। ভাই যে আগের মতো দেখো, অক্সিজেন কি হয়েছে এবার? অক্সিজেন এবার 2টা কার্বনের মাঝে প্রধান শিকলে একটা প্রধান শিকল। এবার আবার নাক ডরানো শুরু করে গেছে। এখানে ডাবল বন্ড নেই। না, এবার অক্সিজেন কোথায়? এবার অক্সিজেন কোথায় বলো? প্রধান শিকলে। হ্যাঁ, এর নাম হচ্ছে, এইটার নাম হচ্ছে ইথার। বলে এর নাম কি? ইথার। এর নাম হচ্ছে ইথার মূলক। এর উচ্চারণ কি? এর উচ্চারণ হচ্ছে অক্সি। বলো কি উচ্চারণ? অক্সি। অক্সি। দেখো ভালো করে শুনবা কিন্তু, হ্যাঁ? অক্সিজেনের ডান পাশে তাকাও। অক্সিজেন ডান পাশে কয়টা কার্বন আছে? একটা আছে। এটা থাকলে কি বলা হয়? মিথেন। মিথেন। কি বলা হয়? মিথেন। তার সাথে অক্সি যুক্ত করলে কি হয়? মিথক্সি। মিথক্সি। আর বাম পাশে কয়টা কার্বন? 2টা। তাহলে ইথেন। শেষ। এর উচ্চারণ হচ্ছে মিথক্সি ইথেন। এখানে ডান পাশে যেটা আছে সেটা হ্যাঁ, আরেকটা দেখাই। অক্সির সাথে যুক্ত হয়ে যাবে। অক্সিজেন ডান পাশে কয়টা কার্বন? 3টা। 3টা কার্বন মানে কি? প্রোপেন। হ্যাঁ। প্রপক্সি। বাম পাশে 2টা কার্বন, ইথেন। ওইটা আগে হবে। শেষ। না বুঝলে আমাকে বলো। বুঝেছি। আর যদি এইভাবে আসে? হুট করে কিরকম এরকম চলে আসছে। কি? এরকম। এই অক্সিজেন ডান পাশে কয়টা কার্বন? 2টা। তাহলে ইথক্সি। ইথক্সি। আর অক্সিজেন বাম পাশে কয়টা কার্বন? 3টা। তাহলে প্রোপেন। প্রোপিন। হ্যাঁ, প্রোপেনের সাথে অ্যালকিন যুক্ত করলে কি হয়? প্রোপিন। শেষ। যদি একাধিক থাকতো তাহলে কি আগের নিয়মে ওইভাবে পরে বসাতাম। যেমন একটা দেখাচ্ছি আমি। অক্সিজেন ডান পাশে কয়টা কার্বন? একটা। তাহলে কি হবে? মিথক্সি, তাই না? মিথক্সি। মিথক্সি। এখানে কার্বন সংখ্যা কাউন্ট করা লাগবে না? অক্সিজেনের বাম পাশে, হ্যাঁ, কার্বন সংখ্যা এখানে আমরা কাউন্ট করলাম না। কিন্তু কাউন্ট করলাম 1 2 3। না, এই যে এখানে যে ডাবল বন্ড যে 2 নম্বরে আছে এটা তো বলা লাগে না। ওয়েট, আমরা কাউন্ট করবো এই দিক থেকে না, তো অক্সিজেনের দিক থেকে কাউন্ট করবো।
এই যে 1 2 3 এক নম্বরে আছে না, এটা এক দিলেও হয় না দিলেও হয়। ভাই কি হলো? অক্সিজেন এখান থেকে কাউন্ট করবো? আমাদের অক্সিজেনে মেন না, হ্যাঁ। তো অক্সিজেনের কাছে থেকে কাউন্ট করা শুরু করতে হয়। নাইট্রোজেনের ক্ষেত্রে ঠিক আছে এটা? আমরা তো নাইট্রোজেন কাউন্ট করছিলাম। ওইখানে তো নাইট্রোজেন কাউন্ট করতে হ্যাঁ। হয়, এখানে অক্সিজেনের যেমন দেখো দিকে এইটা count তাকাও তাকাও এইদিকে করতে তাকাও, হয়। এই যে বাম সাইড সব সময়। এবার আসি তাকাও। এবার এই 4টা কার্বন কি এবার নরমাল ওয়েতে করো। 3 নম্বরে কি আছে? মিথাইল মূলক, তাহলে 3 মিথাইল। 4টা কার্বন থাকলে বিউটিন, বিউটিন 1, আচ্ছা, মিথক্সি 3 মিথাইল বিউটিন 1। মানে যাই থাকুক মিথক্সি সবার আগে বসবে এরকম মতো তো? confirm। না বুঝলে বলো আমাকে, ক্লিয়ার? এখন কি নাইট্রোজেন মিথক্সি কীটনমূলক সব একসাথে মিক্স করে দিতে পারে? না, সম্ভব না। তাহলে ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আছে। এবার টপিকটা হলো থায়ো যৌগ। হ্যাঁ দেখো, আহা এটা কার্বন হবে। এই এস থাকলে এর নাম কি বলো? থায়ো থায়ো যৌগ। যৌগ। দেখো এই সালফারের ডান পাশে কয়টা কার্বন আছে? একটা। একটা। তাহলে আগের মতো করে বের করো, মিথক্সি। মিথক্সি। মিথক্সি মিথক্সি। সালফারের বাম পাশে কয়টা কার্বন আছে? 2টা। তাহলে কি বলা হয়? ইথেন। ইথেন। আগের মতোই না, হ্যাঁ। শুধু বামে থায়ো লাগাই দাও, থায়ো মিথক্সি ইথেন। এখানে এস দ্বারা কি মানে? এস দ্বারা বোঝায় থায়ো যৌগ, এদেরকে থায়োল বলা হয়। এর গঠন কি অনেক বড় নাকি? এই খালি শুধু এস দিয়ে লিখেছে? শুধু এসি। এস তো সালফার। এসে সালফার, কিন্তু সালফারের যখন এরকম হাত ফাঁকা থাকে না, মানে সালফারের সঙ্গে কি যুক্ত হয়? কার্বন বাদে যে কোনো কিছু। বাট যখনই সালফারের 2টা হাত 2 জায়গায় কার্বন যুক্ত হয়, তখন তাকে কি বলা হয়? থায়ো। থায়োল বলা হয়, থায়ো বলা হয়, থায়ো বলা হয়। এটা সালফারই, বুঝতে পেরেছি। আর টেকনিক বুঝছো নাকি বলো? একদম খালি অক্সিজেনের সব- মতোই, শুধু বামে একটা থায়ো থায়ো লাগাই। লাগাই দেবো। সহজ না? আমি শেষ নামকরণ। হুম। আচ্ছা, এটা হচ্ছে অ্যালডিহাইড মূলক। অ্যালডিহাইড মূলক। অ্যালডিহাইড মূলকের সাফিক্স এর উচ্চারণ হচ্ছে এল বা নেল, আর প্রিফিক্স হচ্ছে অ্যালডিহাইড মূলক এল নেল, ফরমাইল, অ্যালকানোইল। দেখাচ্ছি। দেখো এখানে প্রধান শিকলে কার্বন কয়টা আছে? 3টা। এই 3টার মধ্যে এইটার নাম কি? অ্যালডিহাইড মূলক। অ্যালডিহাইড মূলক। পজ করো। তো বলো, এই যে অ্যালডিহাইড মূলক, এইটা কি প্রধান শিকলে আছে নাকি উপরে নিচে শাখা? প্রধান শিকলে আছে অবশ্যই। যদি প্রধান শিকলে থাকে তাহলে অবশ্যই হবে হলো সাফিক্স। প্রধান শিকলে যদি অ্যালডিহাইড থাকে তাহলে আমরা উচ্চারণ করবো কিভাবে? সাফিক্স। সাফিক্স। কিরকম দেখো, 3টা কার্বন থাকলে কি বলা হয়? প্রোপেন। আর প্রোপেনের সঙ্গে এল বা নেল যুক্ত করলে কি হয়? প্রোপানেল। প্রোপানেল। এটা 1 নম্বরে আছে, এখানে প্রোপানেল 1 দিলেও হয় না দিলেও হয়। বুঝতে পেরেছো? তার মানে যদি অ্যালডিহাইড প্রধান শিকলে থাকে তাহলে অবশ্যই তোমাকে এটা সাফিক্স করেই লিখতে হবে। কিন্তু যদি এরকম থাকে, শাখা করে আছে। এখানে কি অ্যালডিহাইড প্রধান শিকলে আছে না শাখা প্রশাখা আকারে আছে? শাখা। যদি শাখা প্রশাখা ফর্মে থাকে তাহলে অবশ্যই প্রিফিক্স হবে। কি হবে বলো? প্রিফিক্স। বলো।
কত নম্বরে অ্যালডিহাইড আছে? 3 3 নম্বরে অ্যালডিহাইড আছে। ধরলে তো তোমার অ্যালডিহাইডে তুমি প্রিফিক্সের উচ্চারণ কি করতে চাও, অ্যালকানোয়েল না ফরমাইল, তোমার ইচ্ছা। মনে করো তুমি চাইলে বড়াই করি অ্যালকানোয়েল, তাহলে কি হবে 3 অ্যালকানোইল পেন্টেন। 3 কি অ্যালকানোইল পেন্টেন, শেষ হয়ে গেল। সে মূলকটা হচ্ছে এইটা, এর নাম হলো কার্বক্সিলিক অ্যাসিড মূলক। কার্বক্সিলিক শুরু হয়ে গেছে, কার্বক্সিলিক অ্যাসিড মূলক। রেনকোট কিন্তু পরে আরো অশান্তি, বারবার খোলা বন্ধ করা। এর উচ্চারণ হচ্ছে অয়িক অ্যাসিড। এর উচ্চারণ কি বলো? অয়িক অ্যাসিড। এটা কিন্তু সাফিক্স, এর প্রিফিক্স হয় না। খুব ভালো। এটা প্রিফিক্স হয় না, শুধুমাত্র সাফিক্স হয়। এর উচ্চারণ কি হবে? অয়িক অ্যাসিড। 3টা কার্বন থাকলে কি বলা হয়? প্রোপেন। এই প্রোপেনের সঙ্গে অয়িক যুক্ত করলে কি হয়ে যায়? প্রোপানয়িক অ্যাসিড। প্রোপানয়িক অ্যাসিড। ক্লিয়ার? নেক্সট, এই যে বন্ড NO2, এইটাকে বলা হয় নাইট্রোমূলক। কি বলা হয়? নাইট্রোমূলক। এটা আমরা কিভাবে বলতে পারি? এটা শুধুমাত্র কি বলে প্রিফিক্স হয়, সাফিক্স হয় না। 2 নাইট্রোপ্রোপেন। নাইট্রোপ্রোপেন। তারপরে এটা কি? অ্যালকোহল। বলো অ্যালকোহল। এইটাকে বলা হয় অ্যালকোহল মূলক। অ্যালকোহল মূলকের সাফিক্স কি? এর সাফিক্স হচ্ছে অল বা নল। আর প্রিফিক্স কি? হাইড্রক্সি। দাঁড়াও, হাইড্রক্সি লিখবো না, শেষ। তাহলে আমি যদি সাফিক্স করি তাহলে উচ্চারণ হয়ে যাবে কি? যে প্রোপানল 2। যে প্রোপেনের সঙ্গে অল যুক্ত করছি, প্রোপানল। আর যদি আমি প্রিফিক্স করি তাহলে বামে চলে আসবে 2 হাইড্রক্সি। 2 হাইড্রক্সি প্রোপেন। 2 হাইড্রক্সি প্রোপেন। হ্যাঁ বলো। 2 প্রোপানল। হ্যাঁ একই তো। আমি বললাম এখানে তুমি 2 বাদ দাও, তুমি হিসাব করে এখানে প্রোপানল। নলটা আমি কোথায় লিখছি? ডান পাশে, সাফিক্স। আর যদি বাম পাশে বসাই তাহলে নল না হয় কি হয়ে যায়? হাইড্রক্সি। ক্লিয়ার? এবার দেখো আরেকটা জিনিস, এর নাম কি? এই যে CONH2, এইটার নাম হলো অ্যামাইড মূলক। এর নাম কি? একসাথে অ্যামাইড মূলক, একসাথে। বলো প্রধান শিকলে কার্বন কয়টা আছে? 3টা। এখানে দেখো তো মাঝে কার্বনের উপরেও অক্সিজেন, পাশেও অক্সিজেন। এর নাম হইল অ্যাস্টার মূলক। বলো কি নাম? অ্যাস্টার মূলক। পরপর থাকবে নাকি? মানে এই যে একটা কার্বনের সাথেই দুইটা অক্সিজেন থাকতে হবে? এবার তাকাও, খেয়াল করো। এই যে অক্সিজেন না, যে অক্সিজেনটা মেন শিকলে আছে, সেই অক্সিজেনের পাশে কয়টা কার্বন আছে? একটা। তাহলে কি লিখবা? মিথেন। কি লাগবে বলো? মিথেন। আর সেই এই অক্সিজেনের বাম পাশে কয়টা কার্বন আছে? 3টা। তাহলে কি বলা হয়? প্রোপেন। এর সঙ্গে অয়েল যুক্ত করলে কি হয়? অয়েল। হ্যাঁ, প্রোপানয়েল। প্রোপেন যোগ অয়েল, প্রোপানয়েল। না, শেষ। নয়েল।
মিথেন যোগ প্রোপেন যোগ অয়েল, প্রোপান অয়েল না। হোমওয়ার্ক দিয়ে যাই এইটা বলো, এই যৌগটায় কার্বন কয়টা আছে? চারটা। দ্বিবন্ধন কি মাঝে নাকি প্রান্তে আছে? মাঝখানে। মাঝখানে। তাহলে এইগুলাকে বলা হয় জ্যামিতিক যৌগ। কি বলা হয়? জ্যামিতিক যৌগ। এবার তাকাও, এই দুইটা জিনিস কি এই দ্বিবন্ধনের একই পাশে নাকি ক্রস আকারে আছে? কোন কি? যেমন দেখো, এই দুইটা মূলক অথবা এই দুইটা, ইচ্ছা তোমার যেটা মনে ধরো তুমি, এই দুইটা কি একই পাশে আছে নাকি ক্রস আকারে আছে? একই পাশে আছে। একই পাশে। তখন বলবা সিস। এখানে কি আকারে আছে? ক্রস আকারে। ক্রস আকারে। তাহলে বলবা ট্রান্স। এইটুকু তো বুঝছো? মানে একই রকম Yes. সেটা। মানে যদি একই জিনিস, মানে একই প্রজাতির জিনিস যদি ক্রস ফর্মে থাকে ট্রান্স, ট্রান্স। একই ফর্মে থাকে সিস। সিস। এরপর এই প্রধান শিকলে কার্বন কয়টা? চারটা। চারটা। 1 2 3 4। দ্বিবন্ধন কোথায় আছে? মাঝে। মাঝখানে। বিউটিন 2, এটা বিউটিন 2। 1 2 3 4। ভাই মিথাইল ইথাইল এটা কি একই? এই মিথাইল মূলক এটা কি প্রধান শিকলে আছে কি নাই? প্রধান শিকলে থাকলে তাকে মিথাইল মূলক বলতে হয় না, সে একটা কাউন্ট বোন হিসেবে কাউন্ট হয়। কার্বন হিসেবে। মিথাইল ইথাইল যখন তোমার উপরে নিচে থাকে তখনই একমাত্র আমরা বলি যে মূলক। বলছি না, মানে এখানে CH3 আর এখানে যদি C2H5 থাকতো তাহলে কি? একদমই যায় আসে না, ও তো প্রধান শিকলে হচ্ছে এইটা, ওকে মূলক মূলক ধরাই যাবে না। ওইটা বলছি না, আপনি তো বললেন না একই রকম হলে যদি ক্রস আকারে থাকে তাহলে ট্রান্স। ও আচ্ছা, তুমি বলছো ভিন্ন হয় তাহলে কি হবে? হ্যাঁ, হবে না, তাহলে জ্যামিতিক সম্ভব না। মানে সেম হতে হবে, তাই তো? আপনি একই রকম বলেছে, আমি ভেবেছি ইথাইল প্রোপাইল বা ইথাইল মিথাইল হলে মানে সমস্যা আছে ইথাইল নাকি? হয় তাহলে এখানে ইথাইল। বুঝতে পেরেছি, একদম সেম হবে। যদি এরকম না হয় তাহলে সেই যৌগটা জ্যামিতিক হিসাবে কাউন্টই হবে না। প্রশ্নই তাহলে বল ভাই এটা এটা জ্যামিতিক আকার এরকম হতে পারতো না, যেখানে আমি এমনি যদি লেখা থাকতো, আবার মানে সি, এখানে CH, এর সাথে একটা CH3। এরকম জ্যামিতিক কাজ করে না, যে জ্যামিতিক সমান হয় এরকম দ্বিবন্ধন থাকাই লাগবে, তাও কোথায়? একদম মাঝখানে। আর তার বন্ডগুলা হয় এইভাবে মিলবে, আদারওয়াইজ এইভাবে মিলবে। আর যদি এইভাবে না হয় ও জ্যামিতিক সমানই না। সিম্পলি সব। কিন্তু এটা আমি সরলরেখাতে লিখতে পারি এই সেম জিনিসটা, না। লিখতে পারি না। এখানে CH আমি দিয়ে বলছি CH। তুমি এভাবে লিখবা না, লেখা যাবে না। জ্যামিতিক সমানের শর্তই এইটা, তোমাকে জ্যামিতিক কাঠামো দেখাইতে হবে। জ্যামিতিক মানে কি? ত্রিমাত্রিক কাঠামো দেখানো। সবগুলো তো হবে না। না, বুঝতে পারছো? ওই জ্যামিতিক সমানতা তত্ত্ব মেনে চলতে হবে। আচ্ছা, এটা কি? বেনজিন। বেনজিন। বেনজিনের এইটা আর এইটা, এই লোকেশনটাকে বলা হয় প্যারা অবস্থান। একে অপরের নাকি? না, লোকেশন এটা, যে বেনজিনের এই হাত আর এই হাত, এই দুইটা হাতকেই আমরা প্যারা অবস্থান বলি। প্যারা অবস্থান। এইটা আর এইটাকে আমরা বলি অর্থ অবস্থান। আর এই দুইটাকে আমরা কি বলি? মেটা অবস্থান। ওকে, কিরকম? এই মনে করো বেনজিন, বেনজিনের মনে করো এখানে যুক্ত আছে OH, এর নাম কি? সিম্পল একটা প্রশ্ন। দেখো কিরকম, আমরা দুইভাবে করতে পারি। কার্বন সংখ্যা কাউন্ট করো। শোনো, বেনজিনের সাথে কয়টা জিনিস যুক্ত আছে? বেনজিনের সঙ্গে এখানে OH আছে। মানে আমি ওটা বলছি না, বলছি বেনজিনের সাথে কয়টা ভিন্ন জিনিস যুক্ত আছে? একটা। একটা। যেখানে যুক্ত সেখান থেকে এক গোনো, 1 2 3 4 5 6। নিচ থেকে গুণ, উপর থেকে গোনা যেত না? বলতে উল্টা ভাবে গোনা যেত না? তুমি যে এইভাবে গুনতে পারো। OH বেনজিনের সাথে কয়টা জিনিস আছে? একটা। OH এটা কত নম্বর, কোন কার্বনের সঙ্গে যুক্ত? এই কার্বন। এখানে গুণা শুরু করো, 1 2 3 4 5 6। আমি ওইটা বলছি, এখানে 1 2 3 4 5 6। সে একই। ও একই, ঠিক আছে, ঠিক আছে। তখন চিত্র কিন্তু এমন থাকবে না, এমন বাঁকা হয়ে যাবে। বোঝো না? এটা তাকাও, চিত্র এমন আছে না, তোমার অ্যাঙ্গেল এবার চেঞ্জ হয়ে যাবে, এমন হয়ে যাবে। সে একই। কোন ক্ষেত্রে? যদি আমি যেটা বলছি সেটা করলে একটা উপরে থাকবে, সেটা বলছেন তাই তো? হ্যাঁ, মানে একই প্যারা অবস্থায় থাকবে। সে একই তো।
আমি এখান থেকে 1 2 করে গুণে আর এখান থেকে 1 2 করে গুণে, কি যায় আসে, সে একইতে ঘুরে ফিরে আসছে। ওকে, এবার বলো এই যৌগটার নাম কি? সবার আগে দেখো OH-টা কোন লোকেশনে যুক্ত আছে বলো। এক নম্বর কার্বনের সাথে প্যারা প্যারা, হ্যাঁ প্যারা। প্যারা। আর কি বলবা? এভাবে বলবা, প্যারা হাইড্রক্সি বেনজিন। শেষ। অবস্থান, তারপরে মূলকটা বললাম, তারপর বেনজিন। শেষ। আবার আমরা এবার অবস্থান না বলে আমরা সংখ্যা দিয়েও বলতে পারি। কিভাবে? বেনজিন 1 অল, দুটাই কারেক্ট। এবার আসি, এখন দেখো যৌগগুলোর কিস, আমাদের এইসব যৌগগুলো না প্র্যাকটিক্যাল লাইফে প্রচুর ব্যবহার হয়, ওষুধ তৈরি করা বলো বা বিভিন্ন সেক্টরে, শিল্প কারখানায়। কিন্তু এত বড় বড় নামকরণ করে কি বিরক্ত লাগবে না যে বারবার বলতে? তো এই জন্য সায়েন্টিস্টরা কি করছে, এই যৌগটাকে একটা ছোট নাম দিয়ে রাখে, তার নাম হচ্ছে ফেনল। বাণিজ্যিক নাম বলে সেটা, হ্যাঁ, ছোট নাম ফেনল। ফেনল, শেষ হয়ে গেল। এটা কিন্তু অ্যাকচুয়াল নামকরণ না, এটা জাস্ট সংক্ষেপে নাম ডাকা হয়, এত বড় করে বলার টাইম নেই, এই জন্য আর কি। এর আগের অধ্যায় ছিল ফার্স্টের দিকে। যেমন আচ্ছা, পরীক্ষা দিতে এরকম আসে, বেনজিন দিল, এখানে দিল CH3, এখানে দিল OH, এবার কি বলবা? এবার খেয়াল করো, এবার বলো বেনজিনের সাথে কয়টা ভিন্ন জিনিস যুক্ত আছে? দুইটা। যে কোনো একটাকে মেন বানাও। আমি কি এইটাকে আমি মেন বানাইলাম, এই যৌগটার পুরোটার নাম কি? টুলুইন। বলো কি নাম? টুলুইন। আমরা এভাবে বলতে পারি না, 1 2 3 4 5 6, যেটাকে প্রথমে বলবো সেখান থেকে কার্বন সংখ্যা কম। 2 হাইড্রক্সি টুলুইন। শেষ। বা আমরা ফিনাল দিয়েও করতে পারতাম, তাই তো? কোনো সমস্যা নাই, তোমার যেভাবে কনসেপ্ট করো। এরকম কয়টা হয়ে গেল। আছে? এরকম কয়টা আছে? অনেক, সব লেখা আছে চিন্তা নাই। যেমন তুমি যেটা বললা DDT, এর সংকেত হলো এইটা, নাম প্যারা প্যারা, দুইটা আছে তো। ডাইক্লোরো ডাইফিনাইল, ট্রাইক্লোরো ইথেন। ডিডিটি কি আসলে যে যৌগটা, সেই যৌগটার ডিডিটি হচ্ছে বাণিজ্যিক নাম, আর আসলে যৌগটার নাম কি? প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। ঠিকই আছে, ডিডিটি বলাই হলো। মানে চিত্র কি বেশি জটিল নাকি, নাকি এরকমই আরেক দুইটা তিনটা আছে, তাই তো? কিন্তু না, এরকম হবে না। তো বেনজিন দে, তার বেনজিন না, এটা বেনজিন না, না ওইটাতে ইথেন বলে। ইথেন, ইথেন মানে কার্বন কয়টা? দুইটা দিলাম। সাইক্লিক। এবার আমি দেখাচ্ছি, দাঁড়াও কি বলছে এখানে, ট্রাইক্লোরো কার্বন বলে দিলাম। ডাইফিনাইল, কি বলছে? ফিনাইল, তাহলে ডাইফিনাইল, দুইটা ফিনাইল মূলক আছে। হ্যাঁ, বেনজিনের মতো দেখতে, তাই তো? একটা ডাইক্লোরো, প্যারা ডাইক্লোরো। এখানে এইটা ফিনাইলের সাথে হবে। এটা বুঝবি। ইথেন মানে কার্বন কয়টা? দুইটা। ট্রাইক্লোরো মানে এই দুইটা কার্বনের যে কোনো একটা কার্বনের সঙ্গে 3টা ক্লোরিন যুক্ত করো, তোমার ইচ্ছা, টোটালি তোমার ইচ্ছা। তারপর ডাইফিনাইল, তাহলে এই 3টা ক্লোরিন যদি আমি যুক্ত করি, এই কার্বনের সবগুলো হাত কি বুক হয়ে গেছে, কিন্তু এই কার্বনের হাত ফাঁকা ছিল। ডাইফিনাইল মানে বেনজিন কয়টা থাকবে? দুইটা, 1 2 দিলাম। এবার প্যারা প্যারা ডাইক্লোরো মানে কি? এই বেনজিনের প্যারা অবস্থানে একটা ক্লোরিন, এই বেনজিনের প্যারা অবস্থানে আরেকটা ক্লোরিন, এই জন্য বলছে প্যারা প্যারা ডাইক্লোরো। এমন হতে পারতো না এখানে দুইটা ক্লোরিন আছে দুই জায়গায়? না, পসিবল না। যদি এখানে দিতাম তাহলে এখানে তো হইতো না, আমাদের দুইজনের সমভাবে থাকা লাগবে। এটা তো প্রধান শিকলের সাথে না, প্রধান শিকল তো এই যে এইটুকুই, তাই তো? হ্যাঁ, শুধু এইটুকু।
বুঝছো? মানে এখানে এরকম অবস্থান দিলে বুঝবো যে এর সাথে যদি কোনো ইয়ে দিয়ে দেয় সেই যোগের সাথে হবে। এবার বুঝছো, এইরকম সিচুয়েশনে এই বাণিজ্যিক নামগুলো আছে অনেক। 3 ডিগ্রি মনে করে অ্যালকোহল, কার্বনের হাত কয়টা? 4টা। অ্যালকোহল মানে মূলকটা কি? OH। যে কোনো এক জায়গায় দাও, তোমার ইচ্ছা। দিলাম। তাহলে বলো, OH যে কেন্দ্রীয় কার্বনের সঙ্গে যুক্ত, যত ডিগ্রি অ্যালকোহল হবে সেই কেন্দ্রীয় কার্বনের সঙ্গে ততগুলো CH3। দেখো, OH যে কার্বনের সঙ্গে যুক্ত সেই কার্বনের সঙ্গে কয়টা CH3 আছে? 3টা। এর নাম কি? 3rd ডিগ্রি শেষ। যেমন এইটা একাধিক হতে পারে না। CH3 কে আমরা সংক্ষেপে বলি আর, কি বলি? আর তো আমি সংক্ষেপে লিখলাম আর দিয়ে, হ্যাঁ। এখানে লিখলো ক্লোরিন। বলো, ক্লোরিন যে কার্বনের সঙ্গে যুক্ত তার সাথে কয়টা আর আছে? 3টা। তাহলে কি বলবো? 3 ডিগ্রি হ্যালাইড। বুঝলা? ক্লোরাইড। হ্যালাইড মানেই তো হ্যালোজেন বোঝায়, সে যেটাই হোক। মানে হ্যালাইড লিখলে হবে, তাই তো? আগে বলো ডিগ্রির কনসেপ্ট বুঝছো নাকি তুমি? হ্যাঁ। শিওর? একটা কার্বনের সাথে সব সময় হচ্ছে কেন্দ্রীয় কার্বন, কেন্দ্রীয় কার্বনের সঙ্গে কতগুলো কার্বন যুক্ত আছে বা কতগুলো মিথাইল যুক্ত আছে, এই জিনিসটা যে কার্বনের সঙ্গে যুক্ত সেই কার্বনের সঙ্গে আরো কতগুলো কার্বন আছে। হ্যাঁ, এই বুঝছিস। ওই কার্বনের সাথে মানে যেটা দেওয়া আছে ওইটার সাথে যে কার্বন আছে ওই কার্বনের সাথে কয়টা কার্বন আছে? ইয়েস। যদি বুঝে যাও তাহলে এবার আমি একটু ঝামেলার মধ্যে যাও। জানো? কোনটা বুদ্ধিমান স্টুডেন্টের কাছে আমি যদি জিজ্ঞাসা করি এটা কত ডিগ্রি অ্যালকোহল, কি বলবা? এই CH3 দেখলে ও কি বলবে? এখানে কার্বন একটা আছে, কেন্দ্রীয় কার্বন মনে করেন ধরলাম, কিন্তু ওর সাথে কোনো কার্বন নেই, তাহলে 0 ডিগ্রি। এক্স্যাক্টলি, এটা 0 ডিগ্রি। কিন্তু 0 ডিগ্রি অ্যালকোহল পসিবল না, এই জন্য নাম হচ্ছে মিথানল। কিন্তু এটাকে বলা যায় কি? 0 ডিগ্রি না, একদমই না, বলা যায় না। না। এ জাস্ট মজার ছেলে আমরা বলি পরিচয়ের জন্য। ওকে, কনসেপ্ট বুঝছো? কিন্তু প্রবলেম হয় কোন জায়গায়? CH3 দেখে যে একটা CH3 1 ডিগ্রি শেষ, সে ভুল কিন্তু করে ফেলে। আচ্ছা, এটা তো বুঝে গেছে। আর কি এখানে মিথাইল মানে এই মিথাইল মূলকে আর দিয়ে প্রকাশ করে, শুধু মিথাইল মূলক। ইথাইল মূলকও হতে পারে, বন্ড C2H5, এটাকে আমরা লিখতে পারি আর, সমস্যা নেই। এবার থাকো, যদি এটা বুঝে যাও তাহলে পরীক্ষা যদি এইটা আসে, বলো এটা কত ডিগ্রি? তো যে এটা বুঝবে সেটা কি বলবে? এবার বুঝে গেছি এটা তো 1 ডিগ্রি, এটা তো পসিবল, এটা 0 ডিগ্রি। 0 ডিগ্রি কার্বন সম্ভব না, কারণ এখানে তো কার্বনের সঙ্গে যুক্ত আছে, তার সাথে কোনো কার্বন নাই। তো মনে রাখবা, তুমি মনে ভুলে গেছো, আমি বলছিলাম কার্বন কাউন্ট করতে হয় না, নাইট্রোজেন কাউন্ট করতে হয়। নাইট্রোজেনের সাথে কয়টা কার্বন আছে? একটা, তাহলে 1 ডিগ্রি অ্যামিন। এই 1 ডিগ্রিকে বলা হয় প্রাইমারি। 1 ডিগ্রিকে কি বলি? প্রাইমারি। 3 ডিগ্রিকে কি বলি? টারশিয়ারি। আর নাইট্রোজেন কাউন্ট করতে হয়। ওকে, এখানে আমরা 3 ডিগ্রি অ্যালকোহল লিখি হুম এটার কারণে, তাই তো? হুম হুম হুম। মানে যে কিন্তু কার্বনের এখানে নাইট্রোজেনটা প্রধান, তাহলে আমরা এরকম লিখবো না যে 1 ডিগ্রি মিথাইল এমন কেন? যে সব বোঝো নাই, এটা বাণিজ্যিক নাম তো। এটা আমি তোমাকে ডিগ্রির কনসেপ্ট বোঝাচ্ছি, আমি তো তোমার নাম কোনো শেখাচ্ছি না। এর নাম কি? এর নাম হচ্ছে মিথাইল অ্যামিন। হ্যাঁ, আমি তোমাকে ডিগ্রির কনসেপ্ট বুঝালাম যে ডিগ্রি ধরে কেমনে। মানে এই যদি ওই কনসেপ্ট হয় তাহলে এখানে 1 ডিগ্রি মানে যেটা প্রধান কেন্দ্রীয় যেটা, এই জায়গাটার নাম কি? মিথাইল অ্যামিন। হ্যাঁ, কিন্তু এই জায়গাটার ধরন কি? 1 ডিগ্রি অ্যামিন। 1 ডিগ্রি। বুঝছো? যেমন দেখো এটা, এখানে একটা উদাহরণ দেই, CH3 CH2 NH2। বলো আমাকে, নাইট্রোজেনের সাথে সরাসরি কয়টা কার্বন যুক্ত আছে? সরাসরি 2টা। একটা। এই কার্বন কি নাইট্রোজেনের সঙ্গে যুক্ত আছে? এই কার্বন তো কার্বনের সঙ্গে যুক্ত আছে। আমরা তো বোঝো না এখন। মানে একদম ওর সাথেই, যেটা একদম ওর হাতে এই নাইট্রোজেনের সাথে সরাসরি কার্বন যুক্ত আছে কয়টা? একটা। এটা 1 ডিগ্রি অ্যামিন। দেখো তো, এই দুইটা যৌগ কি দেখতে একই না ভিন্ন? ভিন্ন ভিন্ন ভিন্ন, তাও তো 1 ডিগ্রি অ্যামিন, কিন্তু এর নাম চেঞ্জ, এর নাম আছে ইথাইল অ্যামিন।
আসল নামকরণটা ভিন্ন কিন্তু ধরন কি সেম। এখানে যে এগুলো কি, এগুলো নাম না, ধরন, তাই তো? আর এর সাথে যে কটা থাকবে ডিগ্রি, আর যে মূলকটা থাকবে ওটার পাশে লিখবে। কেমিস্ট্রি ক্লাসের বই অর্ডার দেবো? আমাদের কত আগে বলে রাখলাম না, অর্ডার দিয়ে দাও দূরে তো। আবার পরে কিনতে হবে নাকি পরীক্ষার পর? না, এই একটাই, এর দরকার নেই। অ্যাডমিশন বইতে লাগে না, এ চেঞ্জ হয় না খুব বেশি। উদ্ভূত পদ্ধতি, তাই কি বললো তুমি? বললাম যে এবার তো মনে হয় এখনো এবারের প্রশ্ন তো এখনো দিইনি মনে হয়। দরকার নেই, ওটা না, এটা লোক ওর মধ্যে এত হাজার হাজার আছে, তো কিছুই হয় না ঘটি। আর ওটা আসতে প্রায় 3 মাস লাগবে কমপক্ষে। মানে বোর্ড পরীক্ষা মানে কেমিস্ট্রি বোর্ড পরীক্ষা শেষ হবে তার 1.5 মাস পর। বোর্ড পরীক্ষা কবে হবে কেউ জানে না। যাক দেখ, আমরা এখন শিখবো উদ্ভূত পদ্ধতি। যৌগের শেষে কার্বন আছে? একদম জরুরি কার্বন আছে? কার্বন আছে? আছে নাকি তাই বলো? আছে। হাইড্রোজেন আছে? আছে। আছে। অক্সিজেন আছে? অক্সিজেন ও এখন মানে এটা তো মূলক। আমি এটা বলছি, বাদ দাও, সব হিসাব বাদ। এটা টেকনিক আলাদা, পুরো একদম আলাদা। এই যৌগটার একদম শেষে কার্বন আছে নাকি? আছে। হাইড্রোজেন আছে, আছে, অক্সিজেন অক্সিজেন আছে। আছে। এই লিখবা কার্বিনল। কি লিখবা? কার্বিনল। কার্বিনল। এর বাম পাশে কয়টা কার্বন আছে? দুইটা। তাহলে ডাইমিথাইল। ইথাইল বাদ দাও, ওইসব টেকনিক বাদ। নতুন 2টা কার্বন, তাহলে ডাইমিথাইল। এবার তাকাও, লাস্টে কার্বন আছে? আছে। আচ্ছা, এখানে আরেকটা কার্বন হবে। লাস্টে কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। তাহলে কি বলবা? কার্বিনল। এর বাম পাশে মোট কার্বন আছে কয়টা? 4টা। টেট্রামিথাইল। এই প্রান্তীয় না একদম ডান পাশে? এরকম ওই হিসাব নাই যে কি শাখা পোশাখা আকার আছে না কেমনে আছে, মোট কয়টা হিসাব বাস এরকম। কি দেখবো এখানে কি দেখবো? লাস্টে বললাম যৌগটার একদম শেষে দেখবা কার্বন আছে নাকি, হাইড্রোজেন আছে নাকি, আর অক্সিজেন আছে নাকি। যদি থাকে তাহলে কার্বিনল, আর তার বাম পাশে যতগুলো কার্বন তত মিথাইল। আমরা তো একটু সাধারণ নিয়মে নামকরণ করতে পারতাম। না, এটা উদ্ভূত পদ্ধতি, পরীক্ষায় বলে দেবে। ও, উদ্ভূত পদ্ধতিতে নামকরণ করো। আর এটা তো আগেই পাই, তাই তো? পদ্ধতি এটা আগের, আগে ট্রেডিশনাল ওইটা তো। আরেকটা আর কি দরকার? এর নাম কি বলো? এখানে লাস্টের দিক তাকাও, কার্বন আছে? আছে। হাইড্রোজেন আছে? আছে। অক্সিজেন আছে? না। নাই। এর নাম কি? মিথেন। এর বাম পাশে কয়টা কার্বন আছে? 2টা। ডাইমিথাইল। ডাইমিথাইল একদম লাস্টেরটা নাম ডাইমিথাইল মিথেন। যদি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকে তাহলে কার্বিনল, না থাকলে মিথেন। আর বাম পাশে যতগুলো কার্বন তত মিথাইল। শেষ। এটুকু উদ্ধৃত পদ্ধতি আরো আছে।